টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনালবাড়ি গ্রামের মোহাম্মদ উজ্জ্বল মিয়া পেশায় একজন প্রবাসী। 10 বছর আগে বিয়ে করেন সুমা আক্তারকে। তাদের সংসারে 9 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু পারস্পরিক বোঝাপড়ার অভাবে চলতি বছরের 5 ফেব্রুয়ারি উজ্জ্বল স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান। এর ঠিক 2 মাস পর তার সাবেক স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের অভিযোগ এনে মামলা করেন উজ্জ্বল মিয়া ও তার পরিবারের আরও 5 সদস্যের বিরুদ্ধে। অভিযোগ 3 লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন চালানো হয়েছে। মামলাটি দায়ের করা হয় 11 খ, 11 গ এবং 30 ধারায়, যার সর্বোচ্চ শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড। মামলার পরপরই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং আদালতে প্রেরণ করে। আদালত উজ্জ্বলের বাবা মোহাম্মদ আক্কাস সহ আরও একজনকে জামিন দিলেও জামিন পাননি উজ্জ্বল মিয়া। শেষ বয়সে এসে এমন পরিস্থিতিতে চরম মানসিক চাপের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে মোহাম্মদ আক্কাস মিয়া। তিনি অভিযোগ করেন এই মামলাটি মিথ্যা এবং উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে। যে কান টানলে সে মাথা আসে, এলে তোমার ছেলে কনে গেছে, তুমি এলো গার্জেন, আর আমি কিসের গার্জেন? আমি তো বিনো খাই, আমার 10টা দেয়ও নাই, আমি তো আর 10টা কিনতেও নাই। ঈদ মিদ গেছে কোনো সময় আমার 10টা দেয়ও নাই। আপনিও কোনো দিন কর নাই যে তোর হরিহসরে তোর বাপের 10টা দে, এবেলে আমার কোনো কিছু দেন না, আমি কিসের গার্জেন? তারপরে রাগ হয়ে আমরা বললো যে কান টানলে সে মাথা আসে। গেছে একদিন আছে সামনে, এক রাত, ওই রাত্রে গেলে বোধহয় বিচার বসে। ওই রাত্রে পলে গেল গা, পলিয়া মোবাইল নিয়ে গেলো, টাকা পয়সা নিয়ে গেলো, গয়নাগাটি নিয়ে গেলো, তাতে 4 ভরি গয়নার মতন নিয়ে গেছে। তারপর আমাদের নামে মামলা করছে। ওই আকাশ খুব ভালো লোক, ও মাটি মুটি খায়, গরিব মানুষ, খুবই সুদাসন্ত লোক হিসাবে তো ভালো, লোক হিসাবে ভালো, গরিব মানুষ, কাজকর্ম করে খায়, কষ্ট মষ্ট করে। লাঠি দিয়ে বেড়াইছে, তারপরে হ্যাঁ স্বামী রে ওই শ্বশুর বাড়িতে নিয়ে রাস্তায় হলো আপনার কোনো মানুষজন ছিল না, সেখানে ওনারে হলো অনেক নির্যাতন করছে, মানে মেয়েরাই ফেলাইতে চাইছিল। একটা ছেলে আপনার এই দুর্ঘটনা ঘটাইছে, ওর সাথে সম্পর্ক হয়েছে, ওইটা তো মিটমাট হয়েছে। পরে ওই আবার আরেকটা আমাদের গ্রামে আরেকটা ছেলে অটোওয়ালা ওর লগে সম্পর্ক করছে, তাও আমরা সব জানি, এই শ্বশুর শাশুড়িও জানে। তারপর আপনার ওগুলা নিয়েও তো সে উজ্জ্বলে মাইনা খাইছে। তারপরে 1 মাস রোজার 1 মাস পুলিশ দিয়ে দৌড়াইলো, বাড়িতে তারা থাকতে পারে নাই। সে আমি অন্য জায়গায় রাখছি, জানেন, বলেন অসুবিধা, টিভিতে দেখো সারা বিশ্বে টাকা পয়সা দিছে, সব শ্বশুর বাড়ি ফেলাইছে, বাপের বাড়ি ফেলাইছে, মেয়েদের পরে কে করছে, তার মতো মহিলা 10 গ্রামে নাই আছে, নাই বলতে বলে আমরা মহিলা জানি গ্রামে না আসে, কোনোদিনও জানি না আসে। মহিলা ভালো না, এরা ভালো, মহিলা ভালো না। মির্জাপুর থানার সাব ইন্সপেক্টর দয়াল চন্দ্র জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথভাবে আদালতে পাঠানো হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এমন অনেক মামলাই সত্যতা প্রমাণ ছাড়াই দায়ের করা হয়। তারা পরামর্শ দিচ্ছেন, সাধারণ যৌতুক সংক্রান্ত ঘটনাগুলোর বিচার নারী ও শিশু নির্যাতন দমন আইন নয়, বরং যৌতুক নিরোধ আইনের মাধ্যমে পরিচালনা করলেই মামলার জট ও হয়রানি কমবে। একটি আইনের অপব্যবহার কেবল একজন নয়, একটি পরিবারকে করে তোলে নিঃস্ব ও আতঙ্কিত। এমন ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আরও যত্নবান ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন মনে করছেন ভুক্তভোগীরা। আনোয়ার হোসেন, আমার বার্তা ডিজিটাল, মির্জাপুর, টাঙ্গাইল।